অপেক্ষার পালা শেষ করে টিম রংপুর রাইডার্স যখন মঞ্চে, সূর্য তখন পশ্চিম আকাশে। হাজারো দর্শক সমর্থকের মুহুর্মুহু স্লোগানে কাঁপছে স্টেডিয়াম। দলের ৯ ক্রিকেটারের সাথে পরিচয় পর্বের পর একে একে কথা বলেন ক্রিকেটাররা। পুরো সময় দলের সাথে থেকে সবাইকে আনন্দ দেন মাস্কট ডানা ৩৬। প্রিয় তারকাকে দেখার জন্য সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করে স্কুল কলেজ পড়ুয়ারা। খারাপ আবহাওয়ার কারণে ক্রিকেটারদের বহনকারী হেলিকপ্টার পৌঁছায় ১ ঘন্টা দেরিতে। হেলিকপ্টারে আসেন অধিনায়ক সোহান, মেহেদি, নাহিদ সহ ৫ দেশি ক্রিকেটার। সমর্থকদের ভিড় পার করে মাঠের মাঝ থেকে গ্যালারি পর্যন্ত আসতেই সময় লাগে ৩০ মিনিট। আরও ৪ ক্রিকেটার আসেন বিমানে। রোড শোতে যাওয়ার আগে গ্যালারিতে দাঁড়িয়ে তিস্তাপাড়ের সমর্থকদের অভিনন্দনের জবাব দেন তারা। গ্লোবাল সুপার লিগ আর বিপিএল এর এই ২ ট্রফি নিয়ে রংপুর শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে আবার ফিরে আসে স্টেডিয়ামে। প্রিয় তারকাদের কাছ থেকে দেখে ভীষণ খুশি সমর্থকরা। খুবই ভালো লেগেছে প্রথমবার দেখাতে, কিন্তু এত দর্শক, এত ভিড়, প্লেয়ারদের দেখতে পেরে আমরা খুবই খুশি। আমরা তো স্টেডিয়ামে যেখানে খেলা হয় সেখানে তো সবসময় যেয়ে দেখতে পারি না, আমাদের স্টেডিয়ামে আসছে, এটা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের একটা বিষয়। অনেক খুশি যে যাদের টিভির সামনে দেখছি এখন সামনাসামনি দেখতে পাচ্ছি। অনেক ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে এখানে আসার পর। রংপুর স্টেডিয়াম রাইডার্সের হোম গ্রাউন্ড হলে সবার জন্যই ভালো হবে বলে মন্তব্য করেছেন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট রংপুরের হয়ে। আলহামদুলিল্লাহ সোফার ভালো হচ্ছে। আমাদের হেড কোচ মিকি আর অসাধারণ কাজ করছেন, আমাদের সবাইয়ের রোলটা ঠিক মতন বুঝিয়ে দিয়েছেন। আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি, তো আমি খুব এনজয় করছি এই সময়টা। রংপুরকে শিরোপা জিতিয়ে আবারও রংপুরের মাটিতে পা রাখতে চান অধিনায়ক। রংপুর কিন্তু শুধু এখন একটা নাম না, রংপুর একটা ব্র্যান্ড। তো আমার কাছে আমাদের রংপুরের মানুষেরা ডিজার্ভ করে, এবং নতুন বাংলাদেশ হওয়ার শুরুটা কিন্তু রংপুর থেকেই হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখন যা সময়ের ব্যাপার যে রংপুরে আমরা এরকম একটা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম দেখব, বা বিপিএল এর ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। রংপুর স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ আয়োজন ও দলের হোম গ্রাউন্ড বানানোর ঘোষণা দিয়েছেন টিম ডিরেক্টর। পরে অ্যাভয়েড রাফা ব্যান্ড ও শিল্পী দোলার জমকালো কনসার্টে মাতেন রংপুরিয়াবাসী। প্রিয় তারকাকে এক নজর কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হলো রংপুরবাসীর। রংপুর রাইডার্সের ক্রিকেটাররা রংপুর স্টেডিয়ামে না এলে হয়তো জানতেই পারতেন না কত ভালোবাসা অপেক্ষা করে আছে তাদের জন্য। আর এই ভালোবাসাকে সাথে করে নিয়েই তারা খেলবেন পরবর্তী ম্যাচগুলো, যেখানে ক্যাপ্টেন প্রতিশ্রুতি দিলেন এবারের শিরোপা ঘরে তুলে আবারও রংপুরের মাটিতে পা দেওয়ার। আমিরুল বাপ্পি, এখন রংপুর।